মানুষ ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হইছে কিছুদিন পর পরই সমস্যা হচ্ছে। এখানে বন্যা হচ্ছে, ওইখানে এটা হচ্ছে সেটা হচ্ছে, মানুষ ত্রাণ পাঠাচ্ছে, সেই ত্রাণের টাকা আবার ব্যাংকেও জমা থেকে যাইতেছে। এখন বিষয়টা হচ্ছে মানুষ এত ত্রাণ দিতে আগ্রহী থাকার পরও কেন সমস্যার সমাধান হইতেছে না। এই শোনা যাচ্ছে সরকার এখানে এত কোটি টাকা ত্রাণ তহবিল গঠন করছে, ওই জায়গা থেকে এত হাজার কোটি টাকা নিয়ে আসছে, কিন্তু তারপরেও সমস্যার সমাধান কেন হইতেছে না। আমরা আসলে ত্রাণ না, আমরা হচ্ছে পরিত্রাণ চাই। তো ত্রাণ দেওয়ার জন্য অলওয়েজ বাংলাদেশের মানুষ অ্যাক্টিভ, ত্রাণ প্রয়োজন হলে আবারও দিব, কিন্তু এই সমস্যা নিয়ে আমরা সব সময় থাকতে চাই না, এগুলির সলিউশন প্রয়োজন আমাদের। সো এই যে তিস্তা ব্যারেজ, তিস্তার বাঁধগুলি ভেঙে যাইতেছে, এগুলি কি আগে থেকে টেক কেয়ার করা যাইতো না? এখানে কি আরও বাঁধ ভালোভাবে দেওয়া যাইতো না? সো এই ব্যাপারগুলি কেন সরকার নলেজে নিচ্ছে না, বা আমরা যারা সচেতন নাগরিক আছি তারা কেন আমরা আগে থেকে ভাবতেছি না? তা আমি আসলে ব্যক্তিগতভাবে সরকারের কোনো সমালোচনা করতে এখানে আসি নাই। বিষয়টা হচ্ছে বিগত সরকারের আমলে বা বর্তমান সরকারের আমলে আমরা একই পরিস্থিতি দেখতে দেখতে আসলে ত্যক্ত বিরক্ত। সো আমরা হচ্ছে আবারও বলি, ত্রাণ নয় পরিত্রাণ চাই। ত্রাণ বারবার উঠাবো, আবার এক জায়গার সমাধান করব, এটা আসলে কোনো সলিউশন না। আমরা হচ্ছে অসুখ হওয়ার আগে যদি আমরা অসুখ যেন না হয় সেইভাবে যদি আমরা প্রিপেয়ার থাকি, সো এটা আমাদের জন্য মঙ্গলজনক এবং কি ভালো হবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা হচ্ছে চেষ্টা করব অলওয়েজ যে কোনো সমস্যার আশঙ্কা যেখানে দেখা যাবে ওইটার সলিউশন করার জন্য, যেন সমস্যায় ওটা তছনছ হয়ে যাওয়ার পরে আমরা ত্রাণের নামে এই ভাওতাবাজি যেন আমাদের করতে না হয়। বন্যার কারণে আমরা দেখেছি যে বিগত সময়ে 1,000 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। আসলে এটা কিন্তু আমরা নিউজেই দেখেছি, শুনেছি, বাট এটার কার্যকারিতার পরবর্তী কোনো আপডেট কিন্তু আমরা পাই নাই। সো বিষয়টা হচ্ছে এখন রানিং আবার যে তিস্তা ব্যারেজ ভাঙার কারণে যে নীলফামারী সহ অন্যান্য যে অঞ্চলগুলি বন্যায় প্লাবিত হয়ে মানুষজন মরে যাচ্ছে, তো সেখানে কিন্তু ইনস্ট্যান্টভাবে আবার নতুন করে ত্রাণ না উঠিয়ে আবার কিন্তু এই আগের তহবিল থেকে টাকা নিয়ে এদেরকে প্রোটেক্ট করাটা কিন্তু পসিবল। বিষয়টা হচ্ছে আমরা কতটুকু চেষ্টা করতেছি, কতটুকু এটা নিয়ে ভাবতেছি, এটা হচ্ছে দেখার। তো আমরা নতুন করে আবার ত্রাণ উঠাবো নাকি সেই আগের ত্রাণ দিয়ে এগুলিকে আগে পরিত্রাণ করব, এটা হচ্ছে মূলত এখন দেখার বিষয়। পরিশেষে একটা কথাই বলবো, উত্তরবঙ্গের পরিস্থিতি একদমই ভালো না। সেখানে তিস্তার ব্যারেজগুলি ভেঙে যাইতেছে, অনেকে বলে ছেড়ে দেয়া হচ্ছে। আসলে সত্য কোনটা এটা একমাত্র আল্লাহ পাক জানেন। তবে এটা চরম সত্য যে সেখানে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষগুলি খুবই দুর্দশার ভিতরে আছে এবং কি মানুষের জীবন পর্যন্ত চলে যাচ্ছে। তো আমরা যার যার অবস্থান থেকে আবারও মানবতার হাত বাড়িয়ে দিব, আবারও আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই বন্যাক্ত মানুষের চেয়ে পাশে দাঁড়ানোর জন্য। তবে এর জন্য আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ পাঠাতে পারেন। তারা হচ্ছে একদমই ট্রাস্টেড একটা ফাউন্ডেশন, যাদের মাধ্যমে আমরা খুব অনায়াসে নির্ভয়ে নির্ভেজালে ত্রাণ পাঠাতে পারি। এমনিতে আপনি রাস্তার মোড়ে মোড়ে 10 টাকা 20 টাকা করে মানুষের থেকে চাঁদাবাজি করার মতো যে ত্রাণ উঠান, এগুলি আসলে আমার পার্সোনালি ভালো লাগে না। আপনারা মানুষকে সচেতন করতে পারেন যে আপনারা ত্রাণ পাঠান বা সাহায্যের জন্য এগিয়ে আসেন। তো আপনারা এই টাকা কে কোথা থেকে উঠে কোথায় ভাঙছেন এটার কিন্তু আসলে কোনো হদিস নাই। এটা নিয়ে আমি বিগত সময় আমার পেজে লেখালেখি করেছিলাম, বাট এবার আর যেন ওই দিকে আমাদের ধাবিত হইতে না হয়। আপনারা কিন্তু এই 50,000 টাকা উঠায় 40,000 টাকা গাড়ি নিয়ে যাই আর খরচ করছেন, এরকম অনেক নিউজ কিন্তু মিডিয়াতে আসছিল। সো ওই রকমটা আমরা রিপিট না করি, আমরা যার যার অবস্থান থেকে লয়ালভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ধন্যবাদ সবাইকে।